নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জুমারে 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারে 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, যারা আমার দাসগণ, যারা আমার দাসত্ব করো, তারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছ এবং অনেক গুনাহে পাপের দিকে নিজেকে আকৃষ্ট করেছ। এখন এত বড় গুনাহা, এত বড় পাপ নিয়ে আমি যে দুশ্চিন্তায় আছি, আমি যে হতাশা আছি যে আমার মাপ হবে কি হবে না, আমি কি শান্তি পাবো কি আমি শান্তি পাবো না, এই বিষয় নিয়ে যারা হতাশ হয়ে আছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিশ্বাসী, যারা দাসগণ, হয়তোবা তুমি কোনো কারণে একটা গুনাহা, একটা পাপ করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন, যারা গুনাহা করেছো, অপরাধ করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমার রহমত, আমার দয়া তোমাদের উপরে আছে, তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গফুর, তিনি দয়াবান, তিনি মাফ করবেন বান্দার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমাদের সমুদয় পাপগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন, আমি হলাম পরম দয়ালু এবং আমি হলাম ক্ষমাশীল। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সমস্ত আমলগুলো দেখেন এবং হিসাব রাখেন। তো মানুষ মাত্রই ভুল করে, মানুষ ক্ষতির দিকে দৌড়ায়। তো মানুষ ভুল করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চায়, নিজেকে অপরাধী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে তাদেরকেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি তোমাদেরকে মাফ করে দেব। তো যারা অনেক গুনাহ, অনেক পাপ করে করে বড় একটা বোঝা তৈরি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন। তবে হ্যাঁ, একটা শর্ত, ওই ব্যক্তিটা পাপ থেকে ফিরে আসার পরে ওই পাপ আর করলে হবে না, ওই পাপকে ঘৃণা করতে হবে। তো শুধু তাই নয়, নিজে শুধু ঘৃণা করলে হবে না, অন্য একজন ওই পাপের দিকে যদি যায় তাকে ফিরাইতে হবে এবং নিজে সেটা অপছন্দ করে অন্যদেরকেও অপছন্দ করাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপীদেরকে ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষকে আমি বলে দিলাম, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তো আপনি হয়তো ছোট বড় সগীরা কাবিরা অনেকগুলো পাপ করে ফেলেছেন, আপনি এখন হতাশ যে আমি কি করব। আল্লাহ তাআলা গফুর, ইন্নাহু গফফার, অবশ্যই আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন।
তো সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে আল্লাহ তাআলা আপন করে নেবে, দুনিয়াতে আখিরাতে আপনাকে শান্তি দিবে। শর্ত একটা, যখন মানুষ ভুল বুঝে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, আত্মসমর্পণ করবে, ওই আল্লাহ তাআলার ওই পাপগুলো আল্লাহ তাআলার অপছন্দ, ওই কাজগুলো অপছন্দ, এগুলো আর করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করেছেন কাদের উপরে? যারা দাসগণ। দাস তারাই হবে যারা আল্লাহর আনুগত্য মানে, আল্লাহর হুকুম মানে, রসুলের আনুগত্য মানে, রসুলের হুকুম মানে। আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এই কাজ আর করে না, যে কাজ আল্লাহ রসুল সন্তুষ্ট হয় সেই কাজ করে। এরাই হবে আল্লাহ তাআলার দাস। এই দাসত্বগণদের, এই দাসদেরকে আল্লাহ বলেছেন, হতে পারে তোমার পাপ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে মাফ করব। তো আমরা যারা হতাশ, যারা এখনো ফিরে আসেনি, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই মেসেজটা দিয়েছেন, সঠিক পথে চলার জন্য, সঠিক পথে আসার জন্য, ভুল পথকে পরিত্যাগ করার জন্য। তো আমাদের সকলকে পাপ মুক্ত করে, গুনাহ মুক্ত করে আল্লাহ তাআলা সঠিক একটি দাস বলে হাসরের ময়দানে পরিচয় দিবেন, সেই কামনা আল্লাহ রাব্বুল